বন্ধুরা, একবার এক যুবক এক গুরুর নতুন নতুন শিষ্য হয়েছিল। তার মনের মধ্যে অনেক প্রশ্ন ছিল যেগুলো সে ওই গুরুকে জিজ্ঞাসা করতে চাইছিল। একদিন সে গুরুর কাছে আসে আর বলে, হে গুরুদেব, আমি দেখেছি যে লোকেরা প্রথমে সম্পর্কের মধ্যে এসে খুবই ভালোবাসে, এরপর ধীরে ধীরে তাদের মধ্যে ঝগড়া হয়, লড়াই হয়, এরপর একে অপরকে তারা ভালো মন্দ বলতে শুরু করে, এরপর সম্পর্ক ভেঙে যায় আর ভালোবাসা ঘৃণায় পরিবর্তন হয়ে পড়ে। এমনটা কেন হয়? গুরুদেব বলেন, এটার জন্য তোমাকে আমার সঙ্গে যেতে হবে। এরপর গুরু শিষ্যকে নিয়ে একটি গ্রামের মধ্যে পৌঁছান। সেখানে একটি ঘরের দরজায় তিনি কড়া নাড়েন। ভেতর থেকে এক ব্যক্তি বেরিয়ে আসে। সে গুরুকে প্রণাম করে এবং বলে, হে গুরুদেব, বলুন আমি আপনার কিভাবে সেবা করতে পারি। গুরুদেব ওই ব্যক্তিকে বলেন যে, তোমার কি তোমার স্ত্রীর সঙ্গে হওয়া বিবাদ শেষ হয়ে গেছে? তুমি কি এখন খুশি? তখন ওই ব্যক্তি বলে, আমি ভুল করেছি। হে গুরুদেব, এই মহিলাকে বিবাহ করে আমি অনেক বড় ভুল করেছি। সে একদমই ভালো নয়। সে আমার এবং আমার পরিবারের খেয়াল রাখে না। সে সবসময় রেগে রেগে কথা বলে। সে কখনোই আমার কোনো কথাই মানেনি। ঈশ্বর কিভাবে আমার ভাগ্যে এত খারাপ স্ত্রী লিখেছিলেন। এখন সে আমাকে ছেড়ে তার বাড়ি চলে গেছে, আর এখন আমি চাই যে সে সেখানেই থাকুক, আর কখনোই যেন সে আমার জীবনে না আসে। এরপর গুরু নিজের শিষ্যকে বলেন, দেখলে তুমি, এটাই হলো মানুষের স্বভাব। প্রত্যেকটি মানুষের মধ্যে ভালো ও মন্দ দুটোই থাকে, কিন্তু মানুষ শুধুমাত্র খারাপটাকেই মনে রাখে, ভালোটাকে নয়। আর যখন সে কারোর খারাপ কিছু করার জন্য আসে, তখন সে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত খারাপ কিছুকেই দেখে এবং বলে। এরপর যখন সে সমস্ত খারাপকে নিজের মনের মধ্যে বসিয়ে নেয়, তখন সে এটা আশা করে যে যেন তার জীবনে সমস্ত কিছু ভালো হয়। কিন্তু সমস্ত কিছু খারাপের ফলে জীবনে ভালো কিভাবে হতে পারে? কোনো ভালো কিছু আনার জন্য, জীবনে সুখ শান্তি আনার জন্য আমাদের সমস্ত কিছুতে ভালোকে দেখতে হবে। কিন্তু এটা কেউই করে না, কারণ এমনটা করার ফলে মানুষের অহংকারে আঘাত লাগে, আর সে নিজের অহংকারের সামনে কখনোই ঝুঁকতে চায় না। তখন ওই ব্যক্তি বলে, হে গুরুদেব, আপনি এটা কি বলছেন? যদি কেউ খারাপ হয় তাহলে তার মধ্যে থাকা খারাপটা তো দেখা যাবেই। আমার স্ত্রী খারাপ, তাই আমি তার মধ্যে খারাপটাই দেখব। সে আজ পর্যন্ত এমন কোনো কাজ করেনি যার কারণে আমি খুশি হতে পারি। তখন গুরু বলেন, তুমি কি কোনো এমন কাজ করেছো যাতে করে তোমার স্ত্রী খুশি হতে পারে? ওই ব্যক্তি বলে, সে আমাকে কখনো এমন সুযোগ দেয়নি যে আমি তার জন্য কিছু করতে পারি। এরপর গুরুদেব বলেন, চলো এখন তুমি ওই সমস্ত খারাপ জিনিসগুলিকে ভুলে যাও। নিজের স্ত্রীর যে কোনো একটি ভালো জিনিসকে মনে করো আর আমাকে বলো। এটা শুনে ওই ব্যক্তি বলে, একবার আমার মা অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিল। তখন সে আমার মায়ের অনেক সেবা করেছিল। তখন সে দিন রাত এক করে দিয়েছিল। গুরু বলেন যে, এটা ছাড়া কি তোমার আর কোনো ভালো জিনিস মনে পড়ছে? ব্যক্তি বলে, হ্যাঁ, সে প্রত্যেক দিন সঠিক সময় উঠত, আর সে আমার মা বাবা এবং আমার খাবারের অনেক বেশি খেয়াল রাখত। একবার যখন আমি অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিলাম, তখন সে সারা রাত জেগে আমাকে ঔষধ খাওয়াতো। সে খুবই পরিশ্রমী ছিল, আর যদি তার কোনো সমস্যা হতো তাহলেও আমাকে সেটা বলতো না। সে সবসময় এই চেষ্টাই করত যাতে আমি খুশি থাকি। এটা বলতে বলতে ওই ব্যক্তির চোখ দিয়ে জল ঝরে পড়ে আর বলে, হে গুরুদেব, এটা আমার কি হয়ে গেল? আমার স্ত্রীর মধ্যে অনেক কিছু অভাব আছে, কিন্তু সে খারাপ নয়, আর আমি তার ভালো জিনিসগুলোকেই দেখতে পাইনি। তখন গুরুদেব বলেন, যখন আমরা কারোর মধ্যে খারাপ জিনিসগুলিকে দেখি, তখন এই দৃষ্টিভঙ্গি আমাদের সামনে খারাপ জিনিসগুলিকেই বেশি তুলে ধরে, আর সে সমস্ত কিছুকে খারাপ দেখায় এবং নিজেও দেখে। আপনার জীবনের সমস্ত কিছু খারাপ হতে থাকে, কিন্তু যখন আপনি কারোর মধ্যে থাকা ভালো জিনিসগুলিকে দেখেন, তখন আমাদের ভালো দৃষ্টিভঙ্গি সমস্ত ভালো জিনিসগুলোকে তুলে ধরে, আর আপনার সঙ্গে সমস্ত কিছু ভালো হতে থাকে। এটা শোনার পর ওই ব্যক্তি গুরুকে প্রণাম করে নিজের স্ত্রীকে ফিরিয়ে আনতে চলে যায়। এরপর গুরু ওই শিষ্যকে বলেন, তুমি কি বুঝলে নিজের সম্পর্ক কেন ভেঙে যায়? ভালোবাসা ঘৃণায় কেন বদলে যায়? যখন মনের মধ্যে ঘৃণা থাকে, তখন তার মধ্যে ভালোবাসা থাকতে পারে না, আর যেখানে ভালোবাসা থাকে সেখানে ঘৃণা থাকতে পারে না। আমরা নিজেদের মনের মধ্যে কি রাখতে চাই, এটা আমাদের নিজের ওপরেই নির্ভর করছে।
শিষ্য গুরুদেবকে বলে, হে গুরুদেব, আমি আপনার কথা খুব ভালোভাবে বুঝে গেছি। আমার আরও একটি প্রশ্ন আছে, আপনি কি আমার এই প্রশ্নের উত্তরও দেবেন? গুরু বলেন, অবশ্যই, তুমি জিজ্ঞাসা করতে পারো। শিষ্য বলে, হে গুরুদেব, এই দুনিয়ার সবথেকে কঠিন কাজ কি? গুরুদেব বলেন যে এই দুনিয়ার সবথেকে কঠিন কাজ হলো একান্তে থাকা। শিষ্য বলে, এটা এত কঠিন কিভাবে? একান্তে তো সবাই থাকতে পারে। গুরু একটু হাসেন এবং বলেন, যদি এটা এতই সহজ কাজ হয় তাহলে তুমি কি শুধুমাত্র 30 দিনের জন্য একান্তে থাকতে পারবে? তুমি 30 দিন কোথাও যেতে পাবে না, একটি গুহার মধ্যে থাকতে হবে। তুমি বাইরের কোনো ব্যক্তির সঙ্গে সম্পর্ক রাখতে পারবে না, আর না তো তুমি ওই গুহার ভেতরে কোনো ধরনের কাজে ব্যস্ত থাকতে পারবে। শুধুমাত্র তোমাকে শান্ত এবং একান্ত থাকতে হবে। তুমি কি এটা করতে পারবে? শিষ্য বলে, কিন্তু হে গুরুদেব, এটা করে কি হবে? এর ফলে কি পাওয়া যাবে? গুরুদেব বলেন যে এরপর তুমি কি পাবে সেটা তুমি নিজেই দেখতে পাবে। কথা এটা হলো যে তুমি কি এই সহজ কাজটি করতে পারবে? শিষ্য তৈরি হয়ে পড়ে। গুরু নিজের শিষ্যকে একটি গুহার দিকে নিয়ে যান, আর তিনি সেখানে 30 দিনের খাবার দাবারের সমস্ত ব্যবস্থা করে দেন। এরপর তিনি বলেন যে গুহার দরজা সবসময় খোলাই থাকবে। যখন তোমার মনে হবে যে তোমার দ্বারা আর সম্ভব হচ্ছে না, তখন তুমি বাইরে বেরিয়ে আসতে পারো। এরপর ওই শিষ্য ওই গুহার মধ্যে চলে যায়। প্রথম দিন সে খুবই আরামে তার সময় কাটিয়ে নেয়। দ্বিতীয় দিন তার একটু আজব বলে অনুভব হয়। তার মন বারবার বাইরের দিকে যেতে চায়। তার মনের মধ্যে অস্বস্তি বোধ হতে থাকে। সে ওই গুহার ভেতরে এদিকে ওদিকে হাঁটাচলা করতে থাকে। সে ভয় পেতে থাকে। যেমন তেমন করে সে দ্বিতীয় দিনও কাটিয়ে ফেলে। কিন্তু তৃতীয় দিন সে খুবই উত্তেজিত হয়ে ওঠে। সে ভাবে যে সে কি একটা বেকার কাজ করছে। বাইরে না জানি কি কি ঘটে চলেছে, আর সে এখানে গুহার মধ্যে বসে আছে। সে তৃতীয় দিনে গুহা থেকে বাইরে বেরিয়ে আসে আর গুরুর কাছে পৌঁছায়। এদিকে শিষ্যকে দেখেই গুরু বলেন যে আমি তোমারই অপেক্ষা করছিলাম। 30 দিন একান্তে থাকার কথা হয়েছিল, তুমি তো 3 দিনেই বাইরে এসে গেছো। তখন শিষ্য বলে, জানি না গুরুদেব, কিন্তু আমি ভেতর থেকে খুবই উত্তেজিত হয়ে পড়েছিলাম। বারবার শুধুমাত্র বাইরে যাওয়ার ইচ্ছা হচ্ছিল। এই 3 দিনে আমি একান্তেও থাকতে পারিনি। মনের মধ্যে নানা ধরনের বিচার, ভাবনা এবং সমস্ত কিছু চলছিল। কেউ আমাকে জোর করে বাইরের দিকে টানছিল। তখন গুরুদেব বলেন যে সেটা অন্য আর কেউ নয়, সেটা ছিল তোমার মন। মন একান্তকে একদমই পছন্দ করে না। সে সবসময়ই অন্য কাউকে খুঁজতে থাকে। যখন সে দ্বিতীয় কাউকে দেখতে পায় না, যখন সে অন্য কাউকে পায় না, তখন সেও বিভ্রান্ত হয়ে পড়ে, কারণ তার অস্তিত্ব অন্যের উপস্থিত হওয়ার কারণে। যদি অন্য কেউ না থাকে তাহলে মনের শক্তি হারিয়ে যাবে, আর সে তোমার ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। এই জন্য সে খুব তাড়াতাড়ি তোমাকে বাইরের দিকে নিয়ে যেতে চাইছিল, আর তুমিও বাইরে চলে এলে। শিষ্য বলে, হে গুরুদেব, আপনি সত্য বলছেন। একান্তে থাকা হলো এই দুনিয়ার সবথেকে কঠিন কাজ। তখন গুরুদেব বলেন যে তুমি এটা জিজ্ঞাসা করলে না যে এই দুনিয়ার সবথেকে সহজ কাজ কি? শিষ্য বলে, গুরুদেব, আমার মনের মধ্যে এই প্রশ্নটি উঠেছিল, কিন্তু আমি জিজ্ঞাসা করতে পারিনি। গুরুদেব বলেন, এই দুনিয়ার সবথেকে কঠিন কাজও হলো একান্তে থাকা, আর এই দুনিয়ার সবথেকে সহজ কাজও হলো এই একান্তেই থাকা। তখন শিষ্য বলে, আপনি এটা কি বলছেন গুরুদেব? আমি কিছুই বুঝতে পারছি না। গুরুদেব বলেন যে একান্তে থাকা হলো আমাদের স্বভাব। আমরা নিজেদের স্বভাব থেকে দূরে চলে গেছি। মনের তৈরি করা জালের মধ্যে আমরা সব সময় অন্য কাউকে খুঁজতে থাকি, আর নিজের একান্তকে হারিয়ে ফেলি। আমাদের একান্তকে সাধনা করার দরকার পড়ে না, কারণ ওটাই হলো আমাদের স্বভাব। তখন শিষ্য বলে, যদি এটাই আমাদের স্বভাব হয়ে থাকে, আর যদি এটা খুব সহজই হয়, তাহলে আমি কেন 3 দিনের মধ্যেই ওই গুহা থেকে বাইরে চলে এলাম? কেন আমার সেখানে থাকা এতটা কঠিন বলে মনে হলো? কেন আমি সেখানে এতটা উত্তেজিত হয়ে পড়লাম? তখন গুরু বলেন, যতক্ষণ না একান্ত তোমার অন্তর থেকে উৎপন্ন হচ্ছে, ততক্ষণ তাতে যতই তুমি কোনো বন্ধ গুহার মধ্যে আবদ্ধ থাকো, তুমি একান্তে থাকবে না। সেখানেও তুমি নিজের আশেপাশে ভিড় একত্রিত করে ফেলবে, আর ওই ভিড় তোমার মনের ভেতর থাকবে। এরপর গুরু ওই শিষ্যকে নিজের সঙ্গে একটি নদীর মধ্যে নিয়ে যান এবং বলেন যে এই নদীতে যদি বাঁধ তৈরি করতে হয় তাহলে তোমার কতটা সময় লাগবে?
তুমি কি ওই বাঁধ আজকেই তৈরি করতে পারবে? শিষ্য বলে, না গুরুদেব, একদিনের মধ্যে এটা কিভাবে হবে? 2 দিন, 3 দিন কিংবা 4 দিনেও এটা তৈরি হবে না, এতে তো অনেক সময় লাগবে। ধীরে ধীরে ওই বাঁধ তৈরি করার কাজ শুরু হবে, তার মধ্যে আসা সমস্ত সমস্যাকে দেখতে হবে আর তার উপর কাজ শুরু করতে হবে। এরপর ধীরে ধীরে সময়ের সঙ্গে সঙ্গে ওই বাঁধ তৈরি হবে। গুরুদেব বলেন, তুমি ঠিকই বলেছ। ঠিক এই একইভাবেই মনের নদীতেও ধীরে ধীরে বাঁধ নির্মাণ করা যায়। 1, 2, 3 কিংবা 4 দিনে নয়, ধীরে ধীরে সময় দিয়ে এটা তৈরি করতে হয়। তখন শিষ্য বলে, হে গুরুদেব, আমি আপনার কথা বুঝতে পেরেছি। আমি ধীরে ধীরে নিজের মনের ওপর বাঁধ তৈরি করার কাজ শুরু করব। এরপর শিষ্য নিজের মনের সাধনার উপর ধ্যান দেয়। সে ধীরে ধীরে নিজের মনের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। সে ছোট ছোট সংকল্প নেওয়া শুরু করে। সে অনেক ধরনের সংকল্পকে পূরণ করে, আর অনেক সংকল্প তার বাকি থেকে যায়, যেগুলো ভেঙে পড়েছিল। কিন্তু প্রত্যেকবার সেগুলো আরও বেশি মজবুত হয়ে চলে। তার নিজের ওপর নিয়ন্ত্রণ আগের থেকে অনেক বেশি মজবুত হয়ে চলে। ধীরে ধীরে তার ছোট ছোট সংকল্পগুলি বড় সংকল্পে পরিণত হয়। এরপর সে একদিন সংকল্প নেয় আর ওই গুহার মধ্যে আবার চলে যায়। 30 দিন পর্যন্ত সে গুহার বাইরে বেরিয়ে আসে না। এরপর যখন 30 দিন হয়ে পড়ে, তখন ওই গুরু নিজের শিষ্যের ওপর চিন্তা হয় আর তিনি ওই গুহার ভেতরে চলে যান। তিনি সেখানে গিয়ে দেখেন যে তার শিষ্য খুবই শান্ত হয়ে একটি জায়গাতেই ধ্যানমগ্ন হয়ে বসে আছে। গুরুকে দেখেই শিষ্য উঠে দাঁড়ায়। এরপর তাকে প্রণাম করে বলে, হে গুরুদেব, আপনি সত্য বলতেন। একান্তে থাকা হলো একটি খুবই সহজ কাজ। এই একান্তে থাকাই হলো আমাদের স্বভাব, আর এটাই হলো আমাদের প্রকৃতি। এর জন্য কোনো কিছুই করার দরকার পড়ে না। এটা আমাদের মধ্যেই আছে, শুধুমাত্র আমরা এটাকে দেখতে পাই না। শিষ্য গুরুর সঙ্গে ওই গুহা থেকে বাইরে বেরিয়ে আসে। এখন আপনি হয়তো ভাবছেন যে এই একান্তে থাকার কাহিনীর আসল অর্থ কি। বাস্তবে একান্ত হলো ওই জিনিস যেটা আপনাকে সত্যকে দেখায়, শান্তিকে দেখায়। আপনি নিজের জীবনে অনেক ছোট ছোট জিনিসের মধ্যে বিভ্রান্ত হয়ে থাকেন, যেগুলো এতটাই নগণ্য যে সেগুলো হওয়া কিংবা না হওয়াতে কোনো কিছুই এসে যায় না। কিন্তু আপনার জীবনে সেগুলো অনেক বেশি গুরুত্ব রাখে, আর আপনার জীবন তার চারিপাশে ঘোরাফেরা করতে থাকে। আপনি সেখানেই বিভ্রান্ত হয়ে থাকেন। এই দুনিয়ায় এমন কেউই বাকি নেই, তাতে সে যত বড়ই ব্যক্তি হোক না কেন, সবাই মাটিতে মিশে গেছে। রাজা হোক, ভিখারি হোক, শক্তিশালী হোক কিংবা কোনো সাধু সন্ন্যাসী হোক, কেউই এই দুনিয়ায় অবশিষ্ট নেই। যে সমস্ত ছোট ছোট জিনিসগুলির জন্য আজ আপনি এত বেশি লড়াই ঝগড়া করতে থাকেন, এই সমস্ত কিছু দিয়ে কি করবেন? শুধুমাত্র কয়েক মুহূর্ত লাগে এই শরীর মাটিতে মিশে যাওয়ার জন্য। আর আপনি এমনভাবে লড়াই করছেন যেন আপনি সব সময়ের জন্য এই দুনিয়াতে থাকতে এসেছেন। আমরা সবাই শুধুমাত্র কিছুটা সময় পেয়েছি, যেটা অনেক বেশি মূল্যবান। সেটার সঠিক ব্যবহার করা উচিত, কিছু শিখে নেওয়া উচিত, কিছু জেনে নেওয়া উচিত। এই সমস্ত কিছু জানার সত্ত্বেও আমরা জানার চেষ্টা করি না। এটাই হলো আমাদের সবথেকে বড় বিড়ম্বনা এবং অজ্ঞানতা। আর এর থেকে বেরিয়ে আসার নামই হলো সচেতনতা, জাগৃতি ও বৌদ্ধত্ব। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাদের একটুকু শিক্ষা দিয়ে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।